নমস্কার, আমি মাধবী দাস চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সবাইকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দোল পূর্ণিমা খুব আনন্দের একটি উৎসব। এবছর আমরা কিভাবে দোল পূর্ণিমা উদযাপন করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। এবছর দোল পূর্ণিমা ছিল শুক্রবারে। আমরা শুক্রবারে যথারীতি বাজার করতে যাই সবাই মিলে। এবারও গিয়েছিলাম। আগের দিন কাছের কোনো দোকানে আমরা আবির পাইনি, তাছাড়াও সাপ্তাহিক কিছু বাজার থাকে, কাঁচা সবজি এগুলোই কিনতে গিয়েছিলাম। তো প্রথমে আবির নিয়ে নিলাম। এই যে আবির দেখতে পাচ্ছেন, সাম্য কিন্তু আবির খুব পছন্দ করে। ওকে আবির দিতে পেরে আমারও খুব ভালো লাগলো। আবির কেনা হয়ে গেলে আমরা গেলাম কাঁচা বাজার করতে। কাঁচা বাজারের দাম সবসময়ই বেশি থাকে, আমি তো কোনো সময় খুব একটা কম দেখি না। যখন দেখা যায় একটা সবজি খুব বেশি আমদানি হয়েছে তখন একটু দাম কম থাকে। আমরা খুব বেশি কিছু বাজার করিনি, কারণ গরমে সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অসম্ভব গরম, আপনাদের আমি বোঝাতে পারবো না। 3-4 দিন হলো কন্টিনিউয়াসলি আমার মুখ ঘামতে ঘামতে এবং ঘাম মোছার কারণে সারাক্ষণ মুখটা জ্বলে পুড়ে যায়। 2 দিন হলো আমি নারকেল তেল মুখে লাগাচ্ছি, না হলে আমার স্কিনটা এত বেশি জ্বলছে, মনে হচ্ছে যে মরিচের হাত লেগেছে, এরকম খারাপ লাগছে। আসলে জেনেটিক ভাবেই আমাদের শরীরে প্রচুর ঘাম হয়। আমার মা বাবা ভাই সবাই একই সমস্যা। আমরা ব্রেকফাস্ট বাইরে করতে চাইলাম, কিন্তু রোজার মাস জন্য ব্রেকফাস্ট বন্ধ আছে। তারপরে একটা তরমুজ নিতে চাইলাম, তরমুজের কাহিনী তো ভয়াবহ, সেই ভিডিও পোস্ট করেছি, আপনারা দেখে নেবেন কি হয়েছিল। এখানে আর বললাম না। বাসায় আসার কিছুক্ষণ পরে একটি ফোন কল এলো, কারণ আমাদের একটি পার্সেল ছিল দারাজে। তো সেই পার্সেলটি অ্যাকসেপ্ট করলো মিস্টার এস কে, আর আমি বাসায় এসে চেক করে নিচ্ছিলাম। এই শাড়িটি অর্ডার করা ছিল, যদিও আমার মন মতো হয়নি। যাই হোক, আজকে পূজার দিন নতুন শাড়ি পরবো, সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি নিজে একটু রেডি হয়ে পূজা দিতে বসলাম, কারণ আমার গুছিয়ে পূজা দিতে ভালো লাগে। আর আজকে দোলের দিন শাম্মুকে বলেছি আগে ঠাকুরকে আবির ছোঁয়াবো, তারপরে সবাই মিলে আবির খেলবো। আমার ছেলেটা কিন্তু ভীষণ লক্ষ্মী, অনেক কথাই শোনে, বোঝে। এক কথায় ও অনেক ম্যাচিউরড। মা জন্য বলছি না, যে আমার ছেলেকে দেখেন, আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারবেন। আমি কিন্তু প্রতিদিন মন থেকে ঠাকুরকে পূজা দেই। আমার পূজার আয়োজন সামান্য হতে পারে, কিন্তু আমি যত ব্যস্তই থাকি না কেন, ঈশ্বরকে একান্ত ভাবে পাওয়ার জন্য একটু সময় বের করে নেই। তাকে নিবিড় ভাবে ডাকতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, একমাত্র এইখানেই অনেক বেশি শান্তি বিরাজ করে। পূজা দেওয়া শেষ করে আমরা একটু আবির খেলে নিলাম। তারপরে আমি একটু রিফ্রেশমেন্টের জন্য ফ্যানের বাতাস দিয়ে বসেছি। মাঝখানে অনেক বেশি কান্নাকাটি হয়ে গেছে, এই কারণে আমি নিজের মাইন্ড ফ্রেশ করার চেষ্টা করছি। কারণ অল্প কিছু ভিডিও করার ইচ্ছে ছিল আমার, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। ছোটবেলায় শুনেছি বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতে হয়। 2008 সালে এই যে প্রতিদেবতার পায়ে আবির দিয়ে প্রণাম করেছিলাম, সেই ঘটনার পুনরাবৃত্তি করলাম এই 2025-এ। মাঝখানে আমি খুবই আপসেট ছিলাম, আমি কোনোভাবেই এই ঘটনাটা একসেপ্ট করে নিতে পারতাম না। আমি তাকে আবির দিলাম আর সে আমাকে একটুও আবির দিল না। খুব ছোট ছিলাম, তারপরেও আমার এই অভিমানটা কেন হয়েছিল জানি না। আমার আগে তো এই রঙ আছে, তাই না? আজ বলি, তাই না? আমরা কতগুলো আবির নিয়েছি বাবু? অনেক। তুমি খুশি? না? তোমার রাত কি করছে? হ্যাঁ কমছে, তোমার বাবার অন্ধকার দেখা যায় গিয়া। বাবা, Pelo পিছনে ক্যামেরা দেখো। বাবা, আমার রাত কিন্তু এক মিনিটেই হয়েছে, তাই না? আমার দিও না মা, আমার ডান্স দেখতে হবে। তোমার বাবার দেবো। আরে আমার দিছো তুমি, আমার দিছো আগে, আগে দিছো না? সামনে তুমি অল্পই নেও। হ্যাঁ, রংধনুর শাড়ি, মানে হোলিতে এই স্পেশাল শাড়িটি নিলাম। আসলে আজকের দিনই যে আমি পেয়ে যাব সেটা জানতাম না, অর্ডার করেছিলাম 2 দিন আগে, তো আজকেই চলে এসেছে, এই জন্য আজকেই এটা পরে সেলিব্রেট করছি। আমাদের ছোট্ট একটি ফ্যামিলি প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি শেয়ার করেন অন্যরাও দেখার সুযোগ পাবে। সত্যি সত্যি ফ্যামিলিতে এমন বিশেষ কিছু দিনগুলো যদি নিজেরা একটু উদযাপন করা যায়, জীবনের জন্য খুব ভালো স্মৃতি হয়ে থাকে। সাম্য একদিন অনেক বড় হবে, বড় হয়ে যখন দেখবে ওর মা বাবা ওর শৈশবকে আনন্দিত করার চেষ্টা করেছে, আমার মনে হয় ওর অনেক বেশি ভালো লাগবে।